সাত পোহালো তেন পরালো আর তোমাদের কে হই না আর নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আর সেরে পায়া হিলে রে কিন্তু বেরাদার মা যখন ইমামে মুসলিমকে শহীদ করে দেওয়া হইল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল ওরে তোরা কে আছো যে দুটা বাচ্চাকে খুঁজে আমার কাছে নিয়ে আসবে তাকে প্রচুর টাকা ইনাম দিব ওই দুই বাচ্চাকে খোঁজার জন্য হাজার হাজার লোকজন বেরিয়ে গেছে বাবা গো এই কথাটা কাজী সারহার কানে পৌঁছে গেল কাজী সারহা ভাবছেন আল্লাহ জানি না দুটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম আমার বাড়িতে আমার ঘরে শুয়ে আছে আল্লাহ গো আমি তাদেরকে কেমন করে জাগাবো আর কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নাই ওই কাজী সারহা হি এক পা দুই পা করে যেন বাবা ঘরের মধ্যে চলে গেলেন যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন দোনো বেটা চন্দ্র সূর্যর মতো হিয়া কপরের গলা ধরে শুয়ে আছে ইয়া তো সুন্দর চেহারা ইয়া কপরের গলা ধরে শুয়ে আছে মা কাজী সারহা দোনো বেটার চেহারা দেখছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমার বাড়িতে শুয়ে আছে নবী বংশের ছেলে আমার বাড়িতে আছেন আমি কেমন করে জাগাবো আর বলবো বেটারে তোমার আব্বা জগতে বেঁচে নাই এই কথা যদি আমি বলি তবে দোনো বেটার যেন চোখের পানি ধরে রাখতে পারবে না কাজী সারহা বাচ্চা গুলার পাশে দাঁড়ায়া যেন চর চর করে কেঁদে যাচ্ছে না বাবা আর দোনো বাচ্চা যেন বিছানায় শুয়ে আছে কাজী সারহা ভাবছেন কেমন করে জাগাবো বাবা গো এত সুন্দর চেহারা দোনো ভাই বুকে বুকে লেগে শুয়ে আছে কিন্তু তারা জানে না তার বাবা জগতে বেঁচে নাই কোন সন্তান যদি নিজের বাপের মৃত্যুর কথা শুনে বলুন বাবা সেই সন্তানের অবস্থা কি হতে পারে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা শুয়ে আছে জানে না আমার আব্বা রেখে গেছে একদিন না একদিন আসবে বাবা শুয়েছিল আর কাজী সারহা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছেন কাজী সারহার একটা ফোঁটা চোখের পানি দুটা বাচ্চার গালে পড়ে গেল যেমনই কথা বলিস না বাবা যেমনই গালে পড়েছে দুটা বাচ্চা চোখ দুটা খুলেছেন দেখছেন তাকিয়ে পানি কোথায় থেকে আসলো যেমনই তাকিয়ে দেখছেন মা কাজী সারহার চোখ দিয়া বন্যার মতো অশ্রু ঝরছে दोनों ছেলে জেগে গিয়া কাজী সারহার হাত ধরেছেন চাচা চাচা গো আপনাকে কে কষ্ট দিয়েছে চাচা কেন আপনি কাঁদছেন চাচা কি এমন হয়ে গেল বলো কে আপনাকে দুঃখ দিয়েছে বলো চাচা কার কথা মনে পড়েছে বলো কাজী সারহা বলছেন আল্লাহ আমি কেমন করে বলবো যে তোমাদের আব্বা জগতে বেঁচে নাই কাজী সারহা কান্দে दोनों बच्चा हाथ काना धरे बोलছে না চাচা
চাচা গো আপনি কাঁদিয়েন না চাচা। আচ্ছা বলেন কে আপনাকে দুঃখ দিয়েছে চাচা? কাজী সারা চোখের পানি মুছে দিয়ে বলছেন বাবা আমি কেন কাঁদছি যদি তোমাদেরকে বলি তবে তোমরা চোখের পানি থামতে পারবে না। দুটা বাচ্চা বলছেন চাচা আগে পরে আপনার কথা শুনবো। আচ্ছা আগে বলেন চাচা আমার আব্বা যে আমাদের রেখে গেছে চাচা আমার আব্বা কখন আসবে? কাজী সারা বাচ্চাগুলাকে বুকে নিয়েছে বাবা একবার আমার বুকে আসো। বলছেন চাচা গো অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি চাচা আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা আসে না কেন? ছোট ছোট বাচ্চা 5 বছরের ছেলে সূর্যর মতো চেহারা। বলছেন চাচা গো বলুন আমার আব্বা কোথায় আছে চাচা? কাজী সারা ছোট বাচ্চাটাকে বুকে নিয়ে কাঁদছে বেটারে তোমার আব্বা জান কোথায় গেছে যদি তোমাকে বলে দিই তোমরা চোখের পানি ধরে রাখতে পারবে না। বাচ্চা ছেলেগুলো বলছে রে চাচা একবার বলে দেন চাচা আমার আব্বা জান কোথায় আছে চাচা? কাজী সারা কাঁদতে কাঁদতে বলছেন বাবা তোমার আব্বা জান সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তোমার আব্বাকে পাড়ার ছাদে নিয়ে গিয়া তোমার আব্বার গর্দানকে আলাদা করে দিয়েছে। যখনই দুটা বেটাই কথা শুনতে নাই বাবা বলে বিছানায় পড়ে গেছে মা বলে বিছানায় পড়ে গেছে। ছোট ছেলেটা বলছেন চাচা গো আপনি ঠাট্টা করিয়েন না চাচা আর কি করিয়েন না একবার দয়া করে বলেন আপনি মিথ্যা বলছেন আমার আব্বা কোথায় আছে চাচা? আমাদের ছোট্ট থাকতে মা নাই আমরা এখন ছোট্ট যদি আমার আব্বা না থাকে তবে আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কাজী সারা বলছেন বাবা রে সত্যি কথা বলছি বাবা তোমার আব্বা জান বেঁচে না। এই কথা যেমনই বলতে নাই দোনো ছেলে এক অপরের বুকে জড়িয়ে ধরে ধরে কাঁদছে। ছোট ছেলে বড় ভাইয়ের চোখের পানি মুছে দিচ্ছে বড় ছেলে ছোট ভাইয়ের চোখের পানি মুছে দিচ্ছেন। তাদের নসিবে কি আর বাবা তো জুটলো না তার বাবা নাই বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদছে আব্বা আব্বা বলে কাঁদছে সেখানে তো আর মা নাই যে মা বেটাকে বুক কাটে ধরে সান্ত্বনা দিবে। কে সান্ত্বনা দিবে? হায় রে নবী বংশের ছেলে কাঁদছেন। কাজী সারা বলছেন বাবা আর তোমরা কান্দিও না। কেন চাচা কি হলো বলেন? বলছে বাবা রে তোমার আব্বা জানকে দুনিয়া থেকে সরানোর পরে তাদের মিটিং হয়ে গেছে তোমাদের ধরে তোমাদের জবাই করবে। বাচ্চা ছেলেরা কাঁদতে লেগেছে চাচা আমাদের মা নেই বাবা নেই কে আমাদের জবাই করবে? আমরা তো কোনো অন্যায় করিনি চাচা। কাজী সারা বলছে বাবা রে তোমরা বেশিক্ষণ এখানে থাকিও না জানি না শয়তান দুশ্মনেরা হয়তো আমার বাড়িতে চলে আসবে তোমাদের ধরে পাড়ার ছাদে নিয়ে যাবে তোমাদের গলা আলাদা করবে। বাচ্চা বাচ্চা ছেলেরা মা নাই বাবা নাই বলছেন চাচা গো যদি আমাদেরকে খুঁজে পাই তাহলে জিন্দা রাখবে না চাচা আমরা কোথায় যাব? কাজী সারা বলছে বেটারে তোমাদের মদিনার রাস্তা ধরিয়ে দেব তোমরা মদিনায় যদি যেতে পারো তোমাদের জীবনটা বেঁচে যাবে। ওই দুই বাচ্চা বলেছিলেন চাচা মদিনার রাস্তা চিনি না আমরা কেমন করে মদিনার রাস্তায় যাব? বাবা তোমরাকে চিনতে হবে আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি। মা একটু শুনেন মা গো কলেজা ফেটে যাবে মা
ছোট্ট ছোট্ট বাচ্চা কাজী সারাকে বলছে, চাচা আপনি যে আমাদের মদিনার রাস্তা ধরাবেন, আমরা তো সে রাস্তা চিনি না চাচা, আমরা কেমন করে যাব রাতের অন্ধকারে, আমরা অন্ধকারে যেতে পারবো চাচা? কাজী সারা বলছেন, বাবা চিন্তা করো না, আমি তোমার চাচা, তোমাদের একটা রাস্তা আমি ধরিয়ে দিব। কাজী সারা শুনেছে একটা দল এই কুফা শহর থেকে মদিনা রাস্তাতে যাবে। ওরে বেটারে, তোমরা গিয়ে ওই 3 মোহনা রাস্তাতে দাঁড়িয়ে থাকবে। যখন তোমরা রাস্তা ধরে হাঁটবে, যারা উঠে চেপে যাবে তোমাদের দেখবে, যদি কাউরি দিলে ময়া হয়, দয়া হয়, তোমাদের উটের ওপরে চাপিয়ে মদিনায় নিয়ে যাবে, তোমাদের জীবনটা বেঁচে যাবে। বলছেন, চাচা আমরা কোথায় যাব? কাজী সারা নিজের একটা বেটাকে ডাক দিলেন, যেই বেটাটার নাম কেতাবে লিখছেন আসাদ। ওই আসাদকে বলছেন, বেটা এ দুটা বাচ্চাকে তুমি ওই নিয়ে যাও ওই যে 3 মোহনা রাস্তাতে। বাবা দেখবেন কোন কোন 3 মোহনা 4 মোহনা 4টা মুখ থাকে। বেটারে ওই 3 মোহনা রাস্তাতে নিয়ে যাও। যখন দলটা দেখবে বেটা, তাদেরকে ওই দলটার পিছনে ছেড়ে দিও, দলটার সাথে সাথে মদিনায় পৌঁছে যাবে। আসাদ বলেছিলেন, ও ভাইয়ারা, তাহলে চলো তোমরা আমার হাত কানা ধরে নাও। ছোট বাচ্চা চলে যাচ্ছেন আসাদের হাত ধরে। আসাদ যেমনই 3 মোহনা রাস্তাতে গিয়েছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন, বাবা কাউকে দেখা যায় না, কেবল যে দলটা যাওয়ার কথা ছিল মদিনা, ওই দলটা একটু আগিয়ে চলে গেছে। আসাদ বলল, ওরে ভাইয়ারা, যদি তোমরা নিজের জীবন বাঁচাতে চাও, তবে দেখছো ওই যে দলটা ধুলা উড়িয়ে যাচ্ছে, তোমরা দৌড়াতে আরম্ভ করো, দলটার সঙ্গী যদি হয়ে যেতে পারো, তবে তোমাদের জীবনটা বেঁচে যাবে। ওই দোনো ছেলে বলেছিলেন, ঠিক আছে দাদা, আপনি আমাদের এত দূর পৌঁছে দিয়েছেন দাদা, আপনি ভালো কাজ করেছেন। বাবা গো, আশা দুটা বাচ্চাকে রেখে দিলেন রাতের অন্ধকারে। বাবা গো, কোথায় থাকবো? দাদা গো, এক কাজ করেন, কোন এমন জায়গাতে লুকিয়ে থাকবো যাতে আমাদের ধরতে না পারে। পেটে দানা নাই, পানি নাই, চতুর্দিকে তাকিয়ে দেখছেন একটা বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। ছোট্ট ভাই বলছে, দাদা পাহাড়ের ওপরে চলো। বড় ভাই বলছে, ভাই রে, যদি আমরা পাহাড়ের ওপরে থাকি, দূর দূর থেকে লোকজন আমাদের দেখে ফেলবে, দেখে নিলে আমার আব্বার গলা যেইভাবে আলাদা করেছিল আমাদেরকেও মারবে। ছোট ভাই বলছে, দাদা আগে পাহাড়ে চলো। যেমনই দোনো ভাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে পাহাড়ের ওপরে উঠে গেছে। বাবা গো, ভোরের টাইমে উঠেছে, দেখছেন পাহাড়ে কোন দিকে থাকবো, সাইডে দেখছেন বাবা ওই অনেকগুলা গর্ত দেখা যায়, যেই গর্ত গুলাতে মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে। ছোট ছেলেটা বলছেন, দাদা যদি জীবন বাঁচাতে হয়, তবে আমরা দোনো ভাইয়ে গর্তের মধ্যে ঢুকে যাব। ছোট ছেলেটা বলছে, দাদা গর্তের মধ্যে ঢুকে যাব। বড় ভাই বললে, ভাই রে চলো তাহলে গর্তের মধ্যে ঢুকবো। দোনো ভাই বাবা গো, যে গর্তে সাপ বিচ্ছু বাস করে, নিজের জানটা বাঁচার জন্য নবী বংশের ছেলে ওই গর্তের মধ্যে ঢুকে গেল। এক অপরের বুকে লেগে গেছে। ছোট ভাই বড় দাদার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর বড় ভাই ছোট ভাইয়ের চোখের পানি মুছছে। পেটে হাত দিয়ে দোনো ভাই সারা দিন ধরে যেন বাবা গর্তের মধ্যে লুকিয়ে আছে। যখন সারা দিন আছে, সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা ডুবতে যাবে।
ছোট্ট ভাই বলছে দাদা গো একটু তাকিয়ে দেখো দাদা, হয়তো সূর্যটা ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। যদি সূর্যটা ডুবে যায় দাদা, আবার আমরা রাতের বেলাতে দৌড়াতে লাগবো। ঠিক আছে ভাই রে। বড় ভাই যেমনই বাবা গো গর্ত থেকে মাথাটা বের করে সূর্যর দিকে দেখতে যাবে, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই বাবা সূর্যর দিকে দেখতে যাবে, একটা দুরাচার দুশ্মন দূর থেকে বড় ছেলেটার মাথা দেখে ফেললো, চুলখানা দেখে ফেললো। বড় ভাই সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে দিয়েছে, যেন বাবা গো গর্তে ঢোকাতে যাবে। ওই দুশ্মন দুরাচার দড়িয়ে আসিল, আর বড় ছেলেটার চুলখানা চট করে ধরে ফেললো। চুল ধরে টান দিচ্ছেন, বেরিয়ে আসে না। ওই নিচে বাবা ছোট্ট ভাই বড় ভাইয়ের পাখানা জড়িয়ে ধরে আছে। বড় ভাইকে যখন টানছে, ছোট্ট ভাই বলছে দাদা দাদা তুমি ওপরে কেন উঠছো দাদা? বড় ভাই ইশারা করছে, ভাই রে তুমি আমার পাখানা ছেড়ে দাও, আমার চুলখানা দুশ্মনেরা ধরে ফেলেছে। ভাই রে আমাকে ছেড়ে দাও, তুমি গর্তের মধ্যে থেকে যাও, আমার যদি কিছু হয় তুমি একাই রাত্রি বেলাতে দৌড়িয়ে মদিনায় চলে যেও। ভাই তুমি আমাকে ছেড়ে দাও। ছোট্ট ছেলে বলছে দাদা এসেছি আমরা দুইজন, বাপের সঙ্গে এসেছিলাম, এখন বাবা নাই। দাদা গো কপালে যদি আমারও লেখা থাকে তবে থাকবে দাদা, আমি তোমাকে একাই ছাড়বো না। ওই দুশ্মন দুরাচার যেমন চুলকানা ধরে বাবা গো টান দিয়েছেন, বাবা বড় ছেলে বেরিয়ে আসিল, আর ছোট ছেলে এমনিতে বেরিয়ে গেল। ওই দুশ্মন দুরাচার ওই বাচ্চাগুলার গালে যেন বাবা তামাচা মারতে আরম্ভ করে দিয়েছে। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, গালে তামাচা মারছে। বড় ভাই বলছে কে আছো গো? আমার ছোট্ট ভাইয়ের গালে মারিও না, কারণ আমাদের মা নাই বাবা নেই, কেন আমাদেরকে মারছো? ওই দুশ্মন দুরাচার দোনো বাচ্চার চুল বড় বড় ছিল, চুল গালা ধরে নিয়ে বাবা রাস্তাতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ধ্যান দেন যুবকেরা, মা গো যদি কোনো ছেলের চুল ধরে টান দিয়ে নিয়ে যায়, বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে? দোনো বাচ্চার চুল ধরে টানতে টানতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। যেমনই নিয়ে যাওয়া হইল, রাত্রি বেলাতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল এখন তাদের গলাকে কাটবো না, একটা কাজ করো, এই দুইটা বাচ্চাকে ওই জেলখানাতে ভরে দাও। কোনটা জেলে ভরবে বাবা? যেই জেলখানাতে ইমামে মুসলিমকে জেলে ভরেছিল, সকাল বেলাতে গলা আলাদা করেছিল, ওই দুই বাচ্চাকে জেলে ভরে দাও। দুইটা বাচ্চা জেলের মধ্যে ঢুকে গেছে। যেমনই ঢুকেছেন বাবা এক অপরের গলা ধরে দুটা বাচ্চা কাঁদতে লাগলো। বাবারা ভাইরা ওই বাচ্চাগুলার নসিবে মদিনা নাই। কারা কে কারা ওই দুই বাচ্চার গলাতে ছোরা চালাবে? কারা দুই বাচ্চার মাথাটা কাটবে? ওরে যুবকেরা, ও গো আমার মা বোনেরা, ওই দুইটা বাচ্চা বাবা জেলখানার মধ্যে থাকতে লাগলো। আর বাবা গো এক অপরের গলাতে জড়িয়ে ধরে দুটা বাচ্চা কাঁদতে আরম্ভ করলো। সারা দিন দৌড়িয়েছি, পায়ের চাতাম চামড়া গুলা পর্যন্ত উঠে গেছে দাদা, গোটা হাঁটুর চামড়া উঠে গেছে, শরীরের মধ্যে বড় বড় ঘা হয়ে গেছে দাদা গো। পেটের দানা নাই, পানি নেই, যদি পারো দাদা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও।
এই কথা যেমনই বলতে নাই, বড় ছেলেটা হাউমাউ করে কাঁদতে লেগেছে। ছোট ভাইকে টেনে বুকে লাগিয়ে বলছেন, ওরে আমার ছোট্ট ভাই, তুমি যেই জেলের মধ্যে, আমিও সেই জেলের মধ্যে, বলো তোমাকে পানি কোথায় থেকে দিব? ছোট্ট ছেলেটা বলছেন, দাদা গো, যদি আমি অল্প পানি না পাই তবে আমার জীবনটা বাঁচবে না দাদা। বড় ভাই ছোট্ট ভাইয়ের কষ্ট সহ্য করতে না পেরে যেন টেনে বুকে লাগাইয়া সান্ত্বনা দিচ্ছেন, আর বলছেন, ওরে ছোট্ট ভাই, তুমি কি জানো না, আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়েছি, এখন বাবাকে হারালাম, আমাদের বুকে নেওয়ার কেউ নাই রে ভাই, তুমি আমার বুকে চলে আসো। ছোট্ট ভাইকে বুকে নিয়েছে, হাজার হলো হুলকুম শুকিয়ে আছে, পানি নেই, বুকে লেগে কি সান্ত্বনা পাবে? ছোট ভাই বলছেন, দাদা আমাকে বুকে লাগিয়েছো দাদা, একটু আমাকে পানি দিয়ে দাও, যদি আমি পানি না পাই আমার জীবন হয়তো বাঁচবে না। বড় ভাই বলছেন, আমার ছোট ভাই, ওই যে দেখছো বাইরে পাহারা দিতেছে ইয়াজিদের সৈন্যরা, তীর ধনুক নিয়ে ফারসা বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে, বলো তোমাকে পানি দেব কেমনে? ছোট ছেলেটা বলছেন, দাদা একটা উপায় আছে। বলল, কি উপায়? বলছেন, দাদা তুমিও আছে জেলের মধ্যে আর আমিও আছি জেলের মধ্যে দাদা, কিন্তু বাইরে ইয়াজিদের সৈন্যরা পাহারা দিতেছে, একটু তাদের কাছে বলুন, একটু তাদেরকে জানুন যে যেন অল্প আমাকে পানি দেয়, আমার কান্না দেখলে, আমার কথা শুনলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে, আমার চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত নরম হয়ে যাবে। ওরে আমার বড় দাদা, যারা যারা বাইরে শুয়ে আছে গো, একটু তাদেরকে জিজ্ঞাসা করো না, অল্প পানি দিয়ে দেবে। বড় ছেলে বলছেন, বাইরে আমি জানি তাদের দিল পাথরের মতো, তারা পানি দিবে না। ওরে আমার ছোট্ট ভাই, আর তুমি পানির জন্য কাঁদিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। ভাই তুমি কান্দিও না। ছোট্ট ছেলেটা দাদার হাত ধরে বলছে, দাদা যারা যারা শুয়ে আছে একটু তাদেরকে বলেন না, অল্প যদি পানি দেয় আমার জীবন খানা বেঁচে যাবে। বড় ভাই বলছে, ঠিক আছে ভাই, যখন তুমি বলতে বলছো আমি বলে দেখছি, কিন্তু আমার মন বলে তারা পানি দিবে না। বড় ছেলেটা কাঁদতে কাঁদতে বলছেন, কে আছো গো, আর ঘুমায়ও না, আমার ছোট্ট ভাইকে একবার দেখে নাও, আমার ছোট্ট ভাইয়ের জীবন বাঁচবে না, জেলের মধ্যে ছটফট করছে, যদি পারো তবে অল্পটুকু পানি দিয়ে দাও। ওরে যুবকেরা, হো গো মা বোনেরা, যদি সারা দিন ধরে পানি না পান করেন, বলুন অবস্থা কি হতে পারে? বড় ছেলে বলছেন, কে আছেন গো, যদি পারো তবে অল্প আমার ছোট্ট ভাইকে পানি দিয়া দাও। কিন্তু যারা যারা বাইরে শুয়েছিল মনের মধ্যে বাবা তালা মারা ছিল,
ছোট্ট ছেলেকে দেখে কোনো মতে দিলে দয়া আসে না, আসবে কেমন করে? বাবা গো, ওই দুশ্মনেরা যেমন দেখবেন যখন সাপ খেলা দেখা হয়, দেখবেন একজন সাপ খেলা দেখায়, বাকি দর্শক গুলা দেখে। বাচ্চা ছেলেটা ছটপট করে কাঁদছে, অথচ কাউরি দিলে ময়া হয় না, ঘুম ভেঙেও তারা চোখটা খুলে না। বড় ভাই বলছেন, কে আছেন গো? একবার আমার ছোট ভাইকে দেখে না, আমার ছোট ভাইকে অল্প পানি দিয়ে দেন। মা গো, হাইরে নবী বংশের ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, বাবা জেলের মধ্যে চটপট করে কাঁদছে, কাউরি দিলে দয়া হয় না, ময়া হয় না। বড় ভাই বলছে, ভাই আমি জানি তারা পানি দিবে না, ভাই আসো আমার বুকে আসো। হাজার হইল পানির পিপাসা বুকে লাগলে কি কমবে ভাই? কখনোই কমবে না। ছোট ছেলেটা বলছে, দাদা গো তাহলে কি করব? সবাই ঘুমিয়ে আছে, কাউরি ঘুমটা ভাঙে না, কিন্তু জেলের তালা যে মেরেছিল, যার কাজে চাবি ছিল, ওই লোকটার নাম কেতাবে লিখছেন মাসকুর। ওই মাসকুর আমার নবীর প্রেম মোহাব্বত দিলের মধ্যে রেখেছেন। মাসকুর চোখটা খুলে দেখছেন ছোট্ট ছেলেটা কাটা মুরগির মতো লাফাচ্ছে। মাসকুর ভাবছেন, আমার নসিবে যাই হোক না হবে, আমার যদিও জান চলে যাই তবুও রাজি। আজকে নবী বংশের ছেলে কাঁদছে, আমি সহ্য করতে পারবো না। মাসকুরি এক পা দুই পা করে রাতের অন্ধকারে চাবিটা নিয়েছেন বাবা, দোনো বাচ্চাকে পানি পান করাবো বলে। যেমনই তালাটা খুলছে, বড় ভাই বলছেন, চাচা আজকে তুমি তালা খুলছো, চাচা একবার ভেবে নাও, যদি আজিদের সৈন্যরা দেখে তবে জিন্দা রাখবে না। মাসকুর কাঁদতে কাঁদতে বলছেন, বাবারে আমার সন্তান যদি এই মতো পানির জন্য লাফাতো, আমি বাপ হয়ে কি দেখতে পারতাম? আমি কখনো দেখতে পারবো না। ছোট ছেলেটা ভাবছেন, আল্লাহ জানি না, একটা সুন্দর ভালো মানুষ পেয়েছি, হয়তো অল্প আমি পানি পেয়ে যাব। মাসকুর রাতের অন্ধকারে চাবিটা নিয়ে তালাটা খুলেছে, আর দুটা নবী বংশের ছেলে জান্নাতি ফুলকে টেনে বুকে লাগিয়েছে, গালে মুখে চুমা খাচ্ছে, আর দোনো ছেলে ঝরঝর করে কাঁদছে, চাচা গো আজকে আপনি আমাদের বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমার আব্বা আমাদের বুকে লাগিয়েছে। চাচা আমাদের মা নাই, বাবা নাই, আমাদের কেউ নাই, চাচা আপনি বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে সব দুঃখ কষ্ট মিটে গেল চাচা। মাসকুর বলছেন, বেটারে তোমরা চিন্তা করো না, চলো তোমাদের আমি নিজের বাড়ি নিয়ে যাব, তোমাদের পানি পান করাবো, তোমাদের পেট ভর্তি করে খাবার খাওয়াবো। বাচ্চা ছোট ছেলেটা বলছেন, চাচা আপনি আমাদের আপনার বাড়ি নিয়ে যায়েন না। বলল, কেন? বলছেন, চাচা আপনি নিয়ে যাবেন, ইয়াজিদের সৈন্যরা দেখলে আপনাকে জিন্দা রাখবে না। মাসকুরের দিলে নবীর প্রেম মোহাব্বত, জান্নাতি ফুলালে রাসূল ছাটপাট করবে, আমি দাঁড়িয়ে দেখব, যদিও আমাকে জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু নবী বংশের ছেলে কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। ওই দোনো বাচ্চাকে কালে মুখে চুমা দিয়া বাবা গো রাত্রি বেলা নিজের বাড়ি নিয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চা, আল্লাহ হয়তো আমাদের নসিবটা ঠান্ডা হয়ে গেল, আমাদের জীবনটা বেঁচে যাবে। ওরে যুবকেরা রে, ওগো
দেখুন বাচ্চাগুলার কেমন অবস্থা হয়। মাস্কুরকে দেখার পরে দুটা বাচ্চা সাহস পেয়ে গেল, হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে। মাস্কুর নিজের বাড়িতে নিয়ে গেল, দু গিলাসে পানি নিয়েছেন, আর দোনো বাচ্চার হাতে দিচ্ছেন, বাবা এখন তোমরা সুন্দর করে পানি পান করেন। দোনো বাচ্চা গিলাস খানা হাতে নিয়েছে পানি পান করার জন্য। সঙ্গে সঙ্গে বাপের কথা মনে পড়ে গেল, আজকে যদি আমার আব্বা থাকতো, তবে আব্বার কোলে চেপে আব্বা আমাদের সুন্দর করে পানি পান করাতো। যার মা নাই তার দুনিয়াতে কিছুই নেই। বাবা দোনো বাচ্চা পানি পান করতে পারলেন না, গিলাস খানা রেখে দিয়া দোনো বাচ্চা বাবা বাবা বলে কাঁদতে লাগলো, ঝরঝর করে কান্দে। মাস্কুর বলছেন, বাবা রে, আর বাবা বাবা বলে কান্দিও না, আর মামা বলে কান্দিও না, কারণ তোমরা পানি পান করে নাও। হাজার হলো ছোট ছোট 5-6 বছরের ছেলে, বলুন কতটা বুদ্ধি হবে। ঝরঝর করে করে কাঁদছে, আর মুখে মামা শব্দখানা বলছে। আর মাস্কুর বলছেন, বেটা আর মামা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে আ। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো। দোনো ছেলে বাবা গিলাস খানা রেখে দিয়েছে, আর বলছেন, চাচা গো চাচা আমরা পানি পান করতে পারবো না চাচা। দোনো বাচ্চার বাপের কথা স্মরণ হয়ে গেছে। ছোট ছেলেটা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আজকে আমরা এসেছিলাম নিজের আব্বা জানের সাথে, আমরা ছোট ছোট ছেলে যখন খাবার চেয়েছিলাম, আমার আব্বা নিজের হাতে আমাদের মুখে খাবার দিয়েছিল। ওই ছোট ছেলেটা বলছে না, চাচা
খেতে পারবো না চাচা। মাস্কুর বলছেন, বাবা তোমরা আমার বাড়িতে আছো, বাবা রে আমি তো তোমাদের সব সময় রাখতে পারবো না। কেন চাচা, কোথায় যাব আমরা? আমাদের তো মা নাই বাবা নাই, কোথায় পাঠাবে? মাস্কুর বলছেন, বাবা যদি সকাল হয়ে যায়, ইয়াজিদের সৈন্যরা দেখবে জেলের তালা খোলা, ভাঙা তালা, তারা ভাববে মাস্কুর ছাড়া কেউ তালা ভাঙে নাই। সকাল বেলাতে আমার বাড়িতে লোকজন চলে আসবে। যদি তোমাদের ধরে নাই বেটা, তবে তোমাদের জিন্দা রাখবে না, জবাই করে দিবে। বলছেন, চাচা গো তবে আপনার কি অবস্থা হবে চাচা? মাস্কুর বলছেন, বাবা যদিও আমার জান চলে যায় যাবে, কিন্তু নবী বংশের ছেলেরা কষ্ট পাবে, আমি কখনো সহ্য করব না। নবী বংশের ছেলে তোমরা কষ্ট করবে বাবা? না, কি করব চাচা? রাত্রি তখন 12টা। বলুন, এই মা বোনদেরকে বলবে একটু চুপচাপ থাকে। যখন রাত্রি 12টা, মাস্কুর দোনো ছেলেকে টেনে বুকে লাগিয়েছেন, বাবা এক কাজ করো, এই রাত্রি বেলাতে তোমাদের মদিনার রাস্তা আমি ধরিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দৌড়াতে আরম্ভ করো। যদি নসিবে তোমাদের মদিনায় থাকে তবে জীবনটা বাঁচবে বেটা, আর যদি না থাকে তবে জীবনটা বাঁচবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন, চাচা গো যেটা ভালো হয় সেটা করেন, আমাদের মদিনায় যেতে দেন চাচা, কারণ এই কুফা শহরে আমাদের কেউ নেই, মা নেই বাবা নেই, আমরা রাতের অন্ধকারে কেমন করে যাব মদিনা? ওই মাস্কুর বলেছিলেন, বেটারে তোমরা চিন্তা করিও না, তোমাদের এমন রাস্তা আমি ধরিয়ে দেব, সোজা যদি যাও তবে মদিনায় পৌঁছে যাবে, তোমাদের জীবন বাঁচবে। বাচ্চা ছেলেটা খুশি হয়েছে, হয়তো আমার জীবনটা বেঁচে যাবে। চাচা আমরা কোনটা রাস্তা ধরবো? মাস্কুর নিজের আঙ্গুঠি খানা খুলে দিচ্ছেন বাচ্চাটার হাতে, বেটা এই যে আমার আঙ্গুঠি খানা নাও, আর সামনে দেখছো একটা আলো জ্বলছে, বাতি জ্বলছে, তোমরা আলোকে লক্ষ্য করে সেই জায়গাতে যাও, আমার একটা লোক রাখা আছে, একবার তোমরা আংটিটা দিয়ে দিও, মনের কথা বলিও, তোমাদের মদিনায় পৌঁছে দিবে। বাচ্চা বাচ্চা ছেলেদের মনে শান্তি হয়ে গেছে, জীবনটা বাঁচবে। আঙ্গুঠি খানা নিয়ে মাস্কুরকে বলছেন, চাচা গো আপনি আমাদের অনেক উপকার করেছেন, তবে চাচা গো একটা কথা বলি, আপনি আমাদের ভালোবেসেছেন চাচা, তার জন্য আপনাকে টাকা দিতে পারবো না চাচা। কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি দিয়ে চাচা শোধ করে দিব, বাকি চাচা আপনাকে কিছুই দিতে পারবো না। মাস্কুর বলল, বাবারে আমি কিছুই চাই না, যাও তোমরা মদিনা যাও, কারণ জান্নাতি ফুলারে রাসূল বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি, সূর্য চন্দ্রর মতো দেখতে এত সুন্দর চেহারা, বাবা টস টস করে পানি ঝরছে, জামাগুলা ভিজে গেছে। মাস্কুরের আঙ্গুঠি খানা নিয়ে বাবা দৌড়াতে লাগলো, ছোট ছেলেটা বড় ভাইয়ের হাত ধরেছে, বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরেছে, রাতের অন্ধকারে রাস্তা দেখতে পাচ্ছেন না, শুধু ওই আলোটাকে লক্ষ্য করে দৌড়াচ্ছে, নিচে পাথর আছে, বালি আছে, কত কিছু আছে, বাচ্চাগুলা সেই দিকে লক্ষ্য করে না, শুধু আলোর দিকে দেখে দৌড়াচ্ছে। বাবা পায়ের চামড়া গুলা নাই, তালুর চামড়া গুলা উড়ে গেছে, মাংস গুলা বেরোচ্ছে, তবুও নিজের জানটা বাঁচার জন্য বাবা দৌড়িয়ে যাচ্ছে। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো আর কতক্ষণ দৌড়াবো দাদা? বড় ভাই বলছে, ভাইরে আলোটার কাছে এবার পৌঁছে যাব।
হঠাৎ করে বন্ধুরা বড় ছেলেটা একটা পাথরে উঝুট খেয়ে যেন মুখের ভরে জমিনে পড়ে গেল। যেমনই পড়ে গেছে হাঁটুর চামড়া গুলা যেন বাবা উড়ে গেছে, রক্ত ঝরঝর করে ঝরছে। ছোট ভাই বুকে লাগিয়ে বলছে, দাদা তোমার কি ব্যথা হয়েছে? বড় ভাই বলছে, ভাই রে আমার কোনো ব্যথা হয়নি। এই কেন বললেন? হাঁটুর চামড়া উঠলে কার না ব্যথা হয়? প্রত্যেকের ব্যথা হয়। বড় ছেলেটা ভাবছে আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা যদি আমার ছোট্ট ভাইকে বলি, আমার থেকে আমার ছোট্ট ভাই বেশি কষ্ট পাবে। আমি কষ্ট করব, আমার ছোট্ট ভাইকে আমি কষ্ট দিব না। মা গো শুনেন, কলেজা খানা ফেটে যাবে মা। বাচ্চা বাচ্চা ছেলেরা যেন বাবা বড় ভাইকে উঠে বুকে লাগিয়েছে, আর সামনের দিকে তাকিয়ে দেখছেন বাবা এতক্ষণ একটা আলো জ্বলছিল, এখন তাকিয়ে দেখছেন হাজার হাজার আলো জ্বলছে। কোনটা আলোর কাছে যাবে? বাবা গো ছোট ছেলে বলছে, দাদা মনে হয় ওইটা আলোর কাছে পাঠালো। দৌড়িয়ে যাচ্ছে, কাউকে পাওয়া গেল না, আর একটা আলোর কাছে গেল। সারা রাত বাচ্চাগুলা দৌড়িয়েছে, আবার রাস্তা ভুল হয়ে গেল। ছোট ছেলে বলছে, দাদার কোনটা আলোর কাছে যাব? রাস্তা ভুল করে ফেলেছে। বাচ্চা বাচ্চা ছেলে কোন দিকে যাবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। ওই রাতের অন্ধকারে বাচ্চা বাচ্চা ছেলেরা কত সাপ বিচ্ছু আছে রে বাবা, শুধু সেই দিকে দেখে না, নিজের জীবন বাঁচানোর জন্য শুধু বাবা উঠছে আর পড়ছে আর কাঁদছে, আমরা মদিনা কখন যাব। বাচ্চা বাচ্চা ছেলেরা ভাবছেন আল্লাহ কি করব জানি না। সারা রাত দৌড়িয়েছে, বাচ্চাগুলা রাস্তা ভুল করে ফেলেছে। যখন সকাল হবে ছোট ছেলে বলছেন, দাদা একটু তাকিয়ে দেখো দাদা, আমরা সারা রাত দৌড়িয়েছি, হয়তো আমরা মদিনায় এসে গেছি দাদা। যেমনই তাকিয়ে দেখছেন মা রাতের বেলাতে যেই জায়গা থেকে দৌড়াতে আরম্ভ করেছিল রাস্তা ভুল করে দিয়া আবার সেই জায়গাতে পৌঁছে গেছে। বলুন বাচ্চাগুলার অবস্থা কি হতে পারে? ছোট বড় ভাই দেরি করলেন না, জমিনে পড়ে গেছে আর মা বলে কাঁদতে লাগলো। ছোট ভাই বলছে, দাদা তুমি কাঁদছো কেন? আমরা কি মদিনায় আসিনি? বলছে, ওরে আমার ছোট্ট ভাই রে, আমাদের নসিবে আর মদিনা নাই রে ভাই। বাচ্চা বাচ্চা ছেলেদের গলাতে কে ছোরা চালাবে? বাচ্চা ছেলেগুলা কাঁদতে আরম্ভ করেছে। ছোট ছেলে বলছে, না দাদা আর কাঁদতে হবে না, আর যেন কাঁদতে হবে না। আল্লাহ ছোট্ট বাচ্চাটাকে কত বুদ্ধি দিয়েছে। ছোট্ট ছেলেটা বলছে, দাদা দাদা আর চোখের পানি ফেলিও না। কেন ভাই, কেন ফেলবো না? দাদা গো এখন তো সূর্যটা উঠে যাচ্ছে, আবার যদি আজিদের সৈন্যরা আমাদের ধরে ফেলে তাহলে তো এবার জিন্দা রাখবে না। আজকে তো আমরা কত রকম জেল থেকে মুক্তি পেয়ে এসেছি দাদা। দাদা গো এক কাজ করেন, কোন জায়গাতে চলেন, কোন জঙ্গলের মধ্যে কি আমরা লুকিয়ে থাকবো সারা দিন ধরে, সন্ধ্যা হবে আবার দৌড়াতে লাগবো দাদা। ছোট্ট ভাইকে বলছে, ভাই রে কোথায় যাবে? কালকে পাহাড়ের ওপরে উঠে গর্তের মধ্যে ঢুকে ও জান বাঁচলো না, ধরে ফেললো, আজকে কোথায় যাবে? বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। ওই ইয়াতিম বাচ্চা বসে বসে কেন
মাঝে কান্দে ইহা যা আরে খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তাই তো কয় খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া ভিলে রে রাস্তার ধারে ইয়তীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ও রাত পোহালো দিন ফোরালো এখন আমরা কোথায় যাই আরে নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই রাত পোহালো দিন পড়ালো আর তোমাদের কেহই না আরে নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে ইয়তীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ও ইয়তীমের যে সেবা করে তাহার গোনা মিটে যায় আরে ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো কই ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো কয় খুশি হয়ে তাই তো কয় জান্নাতের দ্বার খুলিব গিয়ে জান্নাতের দ্বার খুলিব গিয়ে যাবে দুলে দুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে ইয়তীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ও যুবকেরা মাগো বাচ্চা বাচ্চা ছেলেরা কোথায় যাবে কোন দিকে যাবে কারণ কালকে ঘটনা শুনেছিলেন পাহাড়ের গর্ত থাকা সত্ত্বেও দুটা বাচ্চা ধরা পড়েছে ছোট ছেলে বলছে দাদা কোথায় যাব আজকে জানি না সামনে একটা পুকুর দেখা যাচ্ছে আর পুকুরের পাশে একটা ঝাড় ঝোপটি গাছ ছিল যে গাছে কোনো মানুষ চাপে না সাপ বিচ্ছু বাস করে ছোট ছেলেটা বলছেন দাদা চলো আমরা গাছের ওপরে চেপে যাব বাচ্চা বাচ্চা ছেলেরা নিজের জীবনটা বাঁচানোর জন্য ওই গাছের ওপরে চেপে গেছে বাবা গো ঝোপড়ি গাছের ওপরে চেপে গিয়া এক অপরের গলা ধরে বাবা গো ডুগরে ডুগরে কাঁদছে আর টস টস করে যেন চোখ দিয়ে পানি ঝরছে বেরাদার বন্ধুরা ছোট্ট ছেলের মনের ধারণা আমরা সারা দিন ধরে এই গাছের ওপরে থাকবো আবার সূর্যটা যখন ডুববে আমরা আবার রাতের অন্ধকারে দৌড়াবো নসিবে যদি মোদি
যদি না থাকে যাই আমাদের জীবনটা বেঁচে যাবে। কিন্তু দেখুন বাবা কোন দিকে নসিবটা চলে যাচ্ছে। যেমন গাছের উপরে তোর বাচ্চা এক অপরের গলা ধরে বাবা গো ডুগরে ডুগরে কাঁদছে। আরে মা বোনদের মধ্যে একটা মা কলসি নিয়া ওই পুকুরে পানি আনতে আসিল। মেয়েটা বাবা গো কলসি নিয়া ভাবছে পানি নিয়ে আমি বাড়ি যাব। ভাবছেন মেয়েটা ভাবছেন পানি নিব, তো কলসি যখনই পানিতে ডুবাতে যাচ্ছেন তো দুটা বাচ্চার চেহারা পানির মধ্যে ঝকঝক করে দেখা যাচ্ছে। মেয়েটা ভাবছেন জানি না সূর্য তো একটা হয় কিন্তু দুটা কেন দেখা যায়, এত সুন্দর চেহারা পানিতে কেন দেখা যায়। মেয়েটা কলসিটা রেখে দিয়ে নজর যেমনই ওপরে করেছে মনে হচ্ছে চন্দ্র আর সূর্য এক অপরের গলা ধরে বসে আছে। মেয়েটা কিন্তু চিনহে না। মেয়েটা বলছেন বাবা তোমরা কে বলো? ওই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করে, তোমরা কেন? ছোট ছেলে বলছে দাদা ধরা পড়ে গেলাম, আর মনে হয় জীবনটা বাঁচবে না। ছোট ছেলেটা বলছেন মা গো আপনি পানি আনতে এসেছেন, পানি নিয়ে বাড়ি যান মা, আমাদের গাছের ওপরে থাকতে দিন। মেয়েটা জিদ করে বলছেন বাবা যতক্ষণ তোমরা নিচে নামবে না আমি পানি নিয়ে ততক্ষণ বাড়ি যাব না। বাবা তোমরা নামো, গাছের ওপরে কি করছো তোমরা? আসো, কারণ ওখানে সাপ বিচ্ছু বাস করে। ছোট্ট ছেলেটা ভাবছেন আমি যাব, মাকে বুঝিয়ে পা ধরে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেব। ছোট্ট ভাই নেমে গেল আর ওই মেয়েটার জোড়া পা ধরে পড়ে গেল। মা গো আমাদেরকে ধরে নিয়ে যেও না। একটা 5 বছরের ছেলে যদি একটা মায়ের পা ধরে পড়ে বলুন ওই মায়ের দিলখানা কতটা ফাটবে, মায়ের কলেজা খানা কতটা ফাটবে। বাচ্চা ছেলেটা বলছেন মা গো যদি পারো বা তবে তুমি পানি আনতে এসেছো, পানি নিয়ে যাও মা। বাবা বড় ছেলেটাও নিচে নামলো। মেয়েটা বলছেন বাবা রে আমি পানি নিয়ে তো অবশ্যই যাব, তবে তোমাদের পরিচয় যতক্ষণ আমি জানবো না আমি বাড়ি যাব না। বাচ্চা ছেলেগুলা ভাবছে একটা মার মতো মা পেয়েছি, হয়তো আমাদের মনের কথাটা বলে দিই, হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে। ওই বাচ্চা ছেলেগুলা বলছেন মা গো তুমি আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখো মা, আমরাকে কেমন মনে হচ্ছে মা। মেয়েটা বলছেন বাবা রে এত সুন্দর চেহারা আল্লাহ তোমাদের দিয়েছে, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। বাবা এত সুন্দর চেহারা তোমরা কে একটু বলো? বাচ্চা ছেলেটা বলছেন মা গো যাকে খুঁজার কারণে মা গোটা কুফা শহরে নাকাবন্দি লাগিয়ে দিয়েছে মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম। যেমন এই কথা বলা ওই মা বাবা গো কলসি কানা রেখে দিয়া সঙ্গে সঙ্গে ওই বাচ্চা দুটাকে টেনে বুকে লাগালো। বাচ্চা দুটাকে টেনে মা বুকে লাগিয়েছে আর বলছেন বাবা তোমরা হলে নবী বংশের ছেলে। মেয়েটা বুক কানে লাগিয়েছে যখন বাচ্চা ছেলেটা মায়ের বুকে লেগে জড়িয়ে ধরে আছে, ছাড়তে চাইছে না। মেয়েটা বলছে বাবা একটু বুকটা আমার ছাড়ো। বাচ্চা ছেলেটা বলছেন মা গো আজকে আমাদের বুকে লাগিয়েছো মা, মনে হচ্ছে আমরা নিজের মায়ের বুকে লেগে গেছি।
মেয়েটার দিলে ময়া চলে আসলো, এত সুন্দর ছেলে, নবী বংশের ছেলেদেরকে আজকে পেয়েছি, অন্তর ভরে আমি আদর করব, খাতির করব। নবী বংশের ছেলেকে যদি পানি পান করাই, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পাবো। ওই মেয়েটা বাচ্চা গুলাকে ধরে বলছেন, বাবা রে তোমরা চিন্তা করো না, চলো তোমাদের বাড়ি নিয়ে যাব। ছোট্ট ছেলেটা বলছে, ভাই দাদা গো, এবার হয়তো আমাদের নসিবে মদিনা আছে, একটা মার মতন তো মা পেয়েছি, আর আমাদের ক্ষতি হবে না, চলো। ওই মেয়েটা দুটা বাচ্চাকে আদর করতে করতে নিজের বাড়ি নিয়ে গেল। মেয়েটা ভাবছেন দোনো ছেলে সারা রাত ধরে খায়নি, গোসল করেনি, পেটে দানা নাই, পানি নাই, আমি মা এ নবী বংশের দুটা ছেলেকে প্রথম গোসল বানিয়ে দিই। ওই মেয়েটা যেই বাচ্চাগুলা জামা পড়েছিল, মেয়েটা যেমনই জামা খুলতে যাচ্ছে গো, ছোট্ট ছেলেটা হাউমাউ করে কাঁদতে লেগেছে। কেন কাঁদছে? ওই যে রাস্তাতে পাথরে পড়েছে, মাটিতে পড়েছে, পিঠে বড় বড় ঘা হয়ে গেছে, জামাগুলা রক্তের সঙ্গে লেগে শুকিয়ে গেছে, সহজে খোলা যায় না। বাচ্চা ছেলেটা বলছে না, মা আমার জামা খুলিও না মা, আমি সহ্য করতে পারি না মা। ওই মেয়েটা বলছে না, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাদের কষ্ট দিব না রে লাল। ওই মেয়েটা এক লোটা পানি নিয়ে আসলো, আর ওই জামাগুলা ভিজায়া ভিজায়া আস্তে করে জামাটা খুলেছে। ওই মেয়েটা নজর করে দেখছেন, খোদার কসম এত পিঠের চোট লেগেছে, আঘাত লেগেছে, পিঠে চাকা চাকা হয়ে মাংসগুলা বেরিয়ে গেছে। মেয়েটার দিল ফাটছে, আল্লাহ জানি না নবী বংশের ছেলে কত না কষ্ট করছে। আল্লাহ বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। ছেলেটা বলছেন, মা মা গো আজকে তুমি আমাকে বুকে লাগিয়েছো মা, কত ভালো লাগছে মা। তবে মা গো একটা কথা বলবো, আমাদের একটু মদিনায় পৌঁছে দেন মা, আমরা আত্মীয় স্বজনের কাছে যাব মা, আলী আসগারের কাছে যাব মা, সাকিনার কাছে যাব মা, আমাদের চাচির কাছে যাব মা, আমরা একাই থাকতে পারি না মা। ওই মেয়েটা বলছে না, বাবা রে তোমরা চিন্তা করো না, আমি তোমার মা, আমি নিজে তোমাদের রেখে আসবো মদিনায়। বলুন তো বাচ্চা ছেলেদের কত আনন্দ হবে, কত আনন্দ হবে, হয়তো আমরা মদিনা যেতে পারবো। বাবা গো, কিন্তু ভাই একটা কথা, মেয়েটা তো ভালো ছিল, কিন্তু মেয়েটার স্বামী ভালো ছিল না। যে মেয়েটার স্বামীর নাম কেতাবে লিখছেন হারিস, ওই হারিসের দুটা বাচ্চাকে জবাই করবে। ওই হারিস দুটা বাচ্চাকে যখন সকালবেলাতে ইবনে জিয়া দেখছেন যে জেলের তালা খোলা, সঙ্গে সঙ্গে মাস্কুরকে ধরে নিয়ে এসেছিল। এখানে অনেক ঘটনা আছে, মাস্কুরকে আবার পাড়ার ছাদে গিয়ে মাস্কুরের গলাটা আলাদা করেছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ 5 দিনের জীবনীতে ওই দিকে যাওয়া যাবে না ভাই। মাস্কুর দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার ওই দোনো বাচ্চাকে ইবনে জেদ একটা বিশাল অফার রাখলো, যে দুটা বাচ্চাকে খুঁজে দেবে এমন টাকা দেব, সারা জীবন বসে খাবে, টাকা শেষ হবে না। তো দুটা বাচ্চাকে সবাই বেরিয়েছে, আর ওই মেয়েটার স্বামী হারিসও দুটা বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়েছে। রাস্তাতে ঘোড়া একটা পাথরে লাগলো, উজুট খেয়ে ঘোড়াটা কিন্তু মারা গেল। হারিস ভাবছে আমার নসিবে মনে হয় দুটা সন্তান নেই, কিন্তু হারিসের বাড়িতে দুটা বাচ্চা। হারিস আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছেন, কিন্তু মেয়েটা ভাবছেন আল্লাহ জানি না, আমার স্বামী তো ওই ইবনে জিয়াদের দরবারে কাজ করে, দুটা বাচ্চাকে যদি দেখে নাই তবে হয়তো দুটা বাচ্চাকে জিন্দা রাখবে না। ওই মা বাচ্চাগুলাকে ধরে নিয়া বাবা ঘরের মধ্যে
চলে গেছেন বাবা। যেমনই ঘরের মধ্যে গিয়েছেন বাবা, এক লোটা পানি কিছু খাবার নিয়া বাচ্চাগুলার সামনে রেখে দিয়েছেন। বলুন তো বাবা, 3 দিন ধরে যদি পেটে দানা না থাকে, পানি না থাকে, হঠাৎ করে খাবার দেখলে কতটা মনটা ভালো হবে। বাচ্চা ছেলেটা বলছে, দাদা গো খাবার খাবো, একটু মনটা শান্তি হবে। যেমনই দোনো বাচ্চা পানি নিয়েছে, যেমনই মুখে দিতে যাবে, আবার বাপের কথা মনে পড়ে গেল। আব্বা জান যদি থাকতো তবে টুকরো টুকরো করে খাবার আমাদের মুখখানে দিয়ে দিত, আমাদের নিজের হাতে খাবার খেতে হতো না। হায় রে বাচ্চা ছেলেরা, খাবার খেতে পারলে না, বাবা গো খাবার কানা রেখে দিয়েছেন। আর এক অপরের গলা ধরে কাঁদছে। মেয়েটা চট করে আসলো, আরে বাবা তোমরা খাবার খেয়েছো? মা আমরা খাবার খাবো না মা, যদি আমাদের নসিবে খাবার থাকে তবে মদিনাতে গিয়ে খাবো মা, এখানে আর খাবো না। আহ, মেয়েটার মনে সন্দেহ, আমার স্বামী হয়তো চলে আসবে। দুটা বাচ্চাকে একটা পার্সোনাল ভাবে একটা ঘর দিল আর বলল, বাবা এক কাজ করো, তোমরা রাত্রিবেলা ঘরের মধ্যে থাকো, কোন রকমের কথা বলবে না বেটা, আমি বাইরে থেকে তালা মেরে থাকবো, তোমাদের খাবার দিলাম, পানি দিলাম, সব দিয়ে গেলাম, যেটা দরকার হবে তোমরা খেয়ে নিও, হাতে ধরি লাল রে, তোমরা কথা বলিও না। কারণ আমার স্বামী আমার মাথার তাজ, ওই ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, জানি না যদি তোমাদের দেখে ফেলে। বাচ্চা ছেলেগুলা বলছেন, মা চিন্তা করো না, আমরা কথা বলবো না। দোনো বাচ্চা ঘরের মধ্যে আছেন আর মা বাইরে থেকে তালাটা মেরে দরওয়াজায় দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পরে হারিসের ঘোড়া মারা ছিল, মনটা ভালো নাই, শরীর দিয়ে ঘাম চুইছে, বাড়ি ঢুকছে। বলল, বিবি রে আজকে আমার মনটা ভালো নাই, তাড়াতাড়ি করে খাবার দাও, সকাল সকাল চাকরিতে যাব। বিবি বলছে, স্বামী গো এত তাড়াহুড়া কিসের? আপনার ঘোড়া কি হলো? বলে মারা গেছে। তো আপনি তাড়াহুড়া কেন করছেন? বলে, বিবি তুমি জানো না ইবনে জিয়াদ একটা অফার ছেড়েছে যে ইমামে মুসলিমের দুটা বাচ্চাকে খুঁজে দেবে, ব্যাগ ভর্তি করে টাকা দেবে, যে সারা জীবন খাবে, শেষ হবে না। আমি দুটা বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছি, যদি আমি পেয়ে যাই তবে প্রচুর টাকাওয়ালা হব। বিবি মাথায় হাত দিয়ে, আল্লাহ জানি না, দুটা কলেজার পাড়া আমার ঘরের মধ্যে আছে আর আমার স্বামীর মাথায় শয়তান চেপে গেছে, যদি আমার স্বামী আমার মাথার তাজ দুটা বাচ্চাকে দেখে তবে আর জিন্দা রাখবে না। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ দোনো বাচ্চার যেন ঘুমটা না ভাঙে, স্বামী যখন যাবে আবার চাকরিতে, আমি দোনো বাচ্চার হাত ধরে মদিনার পৌঁছে দেব। বেরাদার বন্ধুগণ, রাত্রি বেলাতে যখন রাত্রি লেগে গেল, হারিস খাবার খেয়ে বিছানাতে পড়েছে, এখনো ঘুমটা আসেনি। দোনো বাচ্চা বাবা এক অপরের গলা ধরে আরাম করছেন, ঘুমিয়ে আছেন। হঠাৎ করে দোনো বাচ্চা একটা স্বপ্ন দেখলো, আর স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। ছোট ছেলেটা বলছে, দাদা গো তুমি কাঁদছো কেন? বলল, ভাই রে আমি একটা স্বপ্ন দেখলাম। বলল, কি স্বপ্ন? বড় ভাই বলছে, ভাই রে আমি আমার আব্বাকে স্বপ্নের মধ্যে দেখলাম। আমার আব্বা বলছে, বেটা রে দুনিয়াতে আর বেশিক্ষণ তোমরা থাকবে না, দুনিয়ার পানি আর তোমাদের নসিবে নাই রে বেটা, চলে আসো, আমি তোমার আব্বা হাউজে কাউসারের পানি নিজের হাতে খাওয়াবো রে বেটা। এই স্বপ্ন দেখেছি। ছোট্ট ভাইকে বলছে, ভাই তুমি কি স্বপ্ন দেখেছো? ছোট্ট ভাই বলছে, দাদা আমিও সেটা স্বপ্ন দেখেছি। ছোট্ট বড় ভাই বলছে, ভাই রে তাহলে বুঝে গেলাম আমাদের নসিবার মদিনা নাই রে ভাই, মরণটা কাছিয়ে গেছে। দোনো ছেলে এক অপরের গলা ধরে মামা বলে কাঁদছে, আর ওই কান্নার আওয়াজ হারিসের কানে পৌঁছে গেল।
হারিস ভাবছে জানি না আমার বাড়িতে ছোট ছেলে নেই মেয়ে নেই, কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। হারিস বলছে বিবি রে, বাচ্চার আওয়াজ কোথায় থেকে আসছে? বিবি হাত দিয়েছে, আল্লাহ কি হয়ে গেল? দোনো বাচ্চা কেন কাঁদতে লাগলো? বলছে স্বামী গো জানি না, হয়তো পার্শ্বের বাড়িতে আছে, আপনি ঘুমিয়ে যান। হারিস বলছে না, এটা আমার বাড়িরই কান্নার আওয়াজ, চেয়ার একটা জ্বালিয়ে দাও। হারিস পাপি চেয়ার একটা জ্বালিয়ে যেমনই ঘরের কাছে যাচ্ছে, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে তালাটা খুলে যেমনই ঘরে গিয়ে দেখছেন বাবা, মনে হচ্ছে চন্দ্র সূর্য এক অপরের বুকে জড়িয়ে ধরে আছে আর মামা বলে কাঁদছে। হারিস দুটা বাচ্চাকে চিনে না, বলছে বাবা বলো তোমাদের পরিচয় কি, তোমরা কাঁদছো কেন? বাচ্চা ছেলেগুলা ভাবছে মা হয়তো ভালো, হয়তো চাচাটাও ভালো হইতে পারে। বলছেন চাচা গো, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা ছেলে, মোহাম্মদ আর ইব্রাহিম। যেমন এই কথা বলতে নাই, হারিস মাথায় হাত দিয়েছে। দুশ্মনকে খুঁজে বেড়াচ্ছি আর দুশ্মন আমার বাড়িতে আছে, আমার নসিব চমকে গেল, আমার ভাগ্য খুলে গেল। ওই হারিস পাপী শুধু তাই করলো না বাবা, হারিস পাপী চাবুকখানা নিয়েছে হাতে। কেন চাবুক নিয়েছে না বাবা? ওই যে ঘোড়া মারা গিয়েছিল, তার মনটা ভালো ছিল না, মাথায় শয়তানি চেপে গেল। বাবা গো চাবুকখানা নিয়ে দুটা বাচ্চার চুলখানা ধরে মারতে আরম্ভ করেছেন বাবা। পিঠে মারে, হাতে মারে, পায়ে মারে, মাথায় মারে। বাচ্চা বাচ্চা ছেলেগুলা কথা বলতে পারে, বাচ্চা ছেলেগুলা কথা বলতে পারে না, শুধু বলছে কে আছো গো, আমাদের ছেড়ে নেই, মা নেই, বাবা নেই, কেন আমাদের মারছেন গো? বিবি সাহেবা গিয়ে বলছে স্বামী গো, বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার কোনো অন্যায় করেনি, নবী বংশের ছেলেকে মারিয়েন না। ওই হারিস পাপী বলছে বিবি তোমার কথা শুনবো না। সকাল হলে দুটা বাচ্চাকে আমি ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। ছোট ছেলেটা বলছে দাদা গো, আমাদের মরণ কাছে গেছে দাদা, সকালে নিয়ে যাবে, আমাদের জবাই করবে গো দাদা। ওই হারিস পাপী ভাগো, তোর বাচ্চাকে এত মেরেছে রে বাবা। এমনিতে পিঠে ঘা হয়ে আছে, আরো ঘায়ের উপরে চাবুকের উপরে চাবুক। আহ, এত সুন্দর চেহারা, 5-6 বছরের ছেলেকে দেখে ময়া হয় না? এমন কোনো পাপ নেই তার ময়া হবে না। কিন্তু হারিস পাপীর কপালে সিল মোহর লাগা আছে, শুধু টাকাটাই দেখছে, ও দেখে না নবী বংশের ছেলে। নবী বংশের ছেলেকে যদি এক পেয়ালা পানি দেয়, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারে। সেই বাচ্চাটা গুলাকে ঝরঝর করে মারছে। হারিস পাপীর রাত্রি বেলাতে চিন্তা করলো দোনো বাচ্চাকে এখন আর মারবো না। দোনো বাচ্চার চুলগুলা বড় বড় ছিল, এক অপরের সঙ্গে চুলকে টাইট করে গিরা দিয়ে বেঁধে দিল আর বিছানাতে রাখলো যে তোমরা রাত্রি বেলাতে থাকো, সকাল যখন হবে তোমাদেরকে নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে। বাচ্চাগুলাকে না খেয়ে এক অপরের চুল ধরে বেঁধে রেখে দিয়েছেন ঘরে। বাচ্চাগুলা এক অপরের সাথে বাঁধা। আহ, তাদের দিনটা কেমন ছিল বাবা বলুন, একটু লক্ষ্য করুন সেদিন তাদের কেমন অবস্থা ছিল। ওপরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আর বাচ্চা বাচ্চা ছেলেরা ভাবছেন সকাল হইলে আমাদের জবাই করবে। বাবা গো, বাচ্চা ছেলেরা কাঁদছে, ঘরের মধ্যে থাকলো। হারিস লাফাচ্ছে, বাইরে গিয়ে তালা মেরে ঘরে ঘুমালো। সকাল হইলে আমি দুটা ব্যাগ নিয়ে যাব আর প্রচুর টাকা নিয়ে চলে আসবো। হাই রে হারিস পাপী আবার শুয়ে শুয়ে একটা শয়তানি মাথায় উঠে গেল। শয়তানি মাথায় উঠে গেল। কি উঠলো? হারিস ভাবছে আমি যেমন বাচ্চাগুলাকে খুঁজে বেড়াচ্ছি,
আমার মতন হাজার হাজার ইবনে জিয়াদের লোক বাচ্চাগুলোকে খুঁজে বেড়াচ্ছে। আমি যদি হাঁটিয়ে রাস্তা ধরে নিয়ে যাই, যদি কেউ কেড়ে নেয় আমার কাছ থেকে, আমি ইনামটা পাবো না। না, আমি এ দুটা বাচ্চাকে জিন্দা নিয়ে যাব না। সকাল বেলাতে ফোরাত নদীর ধারে নিয়ে যাব, দুটা বাচ্চাকে জবাই করে দুটা বাচ্চার মাথা ব্যাগে করে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। বাবা গো, হারিসের ডিসিশন পাল্টে গেল। সকাল যখন হলো, হারিস পাপির দরওয়াজা খুলেছেন, দুটা বাচ্চার চুল ধরে টেনে যেন বাইরে করলো, চলো তোমাদের ফোরাত নদীর ধারে নিয়ে যাব। বাচ্চা ছেলেটা বলছেন, চাচা গো আমাদের নিয়ে যেন না, যদি আপনি টাকা চান তবে ইবনে জিয়াদের কাছে নিয়ে যেন, আমাদের গলা কাটিয়ে না। বাচ্চাগুলাকে আবার মারতে লেগেছে, বিবি বাধা দিল। বিবি বলছে, স্বামী গো একটু বাচ্চাগুলাকে ছেড়ে দেন, আমার সহ্য হয় না। হারিস পাপি বাচ্চাগুলাকে না মেরে বিবিকে একটা ধাক্কা দিল, বিবি একটা দেওয়ালে লাগলো। বাবা অজ্ঞান হয়ে বিবি জমিনে পড়ে গেল। হাইরে দুটো বাচ্চা, ছোট ভাই বলে, দাদা গো, যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের কেমন করে ছাড়বে? দাদা আমাদের আর ছাড়বে না। হারিস পাপির বিবি অজ্ঞান হয়ে জমিনে পড়ে। হাইরে হারিস দুটা বাচ্চাকে রশ্মি নিয়ে টাইট করে একই সঙ্গে বেঁধে দিল, আর বাবা উটের পিছনে ঝুলিয়ে দিল। হারিস উটে চেপে গেছে, আর বাবা ঝুলতে টানতে টানতে দুটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে। কখনো ছোট বাচ্চা ওপরে পড়ে, কখনো বড় ভাই ওপরে যায়। যে ভাই নিচে থাকে তার পিঠের চামড়া গুলা যেন ওই কি বলে পাথরের ওপরে লাগে। চিন্তা করেন, কাউরি পা ধরে রশ্মি বেঁধে যদি টান দেওয়া যায়, বলুন তো তার অবস্থা কি হতে পারে? হাইরে নবী বংশের ছেলে অজ্ঞান হয়ে গেছে, মুখে কথা বলতে পারে না, শুধু ওই অবস্থায় টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। দুটা বাচ্চার জ্ঞান আসলো, ঝাম করে যেন জমিনে ফেলে দিয়ে বলছে, ওরে ছেলেরা তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। হাইরে হারিস পাপি হাতে তরবারি কাটা নিয়া যেন বাবা মারার জন্য তৈরি হয়ে গেল। ওরে যুবকেরা রে, শুনের মা কলেজা খানা ফেটে যাবে। বাপ এত ঘটনা যখন বইয়ে পড়েছিলাম গো, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। নবী বংশের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা হারিসের পাখানা ধরে নিয়েছেন। চাচা গো, আপনি যদি টাকা চান আমাদের জীবিত অবস্থায় নিয়ে চলেন চাচা, আমাদের গলা কাটিয়েন না চাচা। বড় ছেলেটা বলছে, চাচা গো আমার ছোট ভাই সহ্য করতে পারবে না। চাচা আমার ছোট ভাই সহ্য করতে পারবে না চাচা, আপনি টাকা চাইছেন, একটু জিন্দা নিয়ে চলেন চাচা। হারিস বলল, না তোমাদের জিন্দা আমি নিয়ে যাব না, তোমাদের গলা কাটবো, তোমরা তৈরি হয়ে যাও। দোনো বাচ্চা সূর্যর মতো চেহারায় এক অপরের গলা ধরে ঘুমিয়ে গেছে। ওপরে তরবারি খানা, বলুন বাচ্চাগুলার দিলটা কত কাঁপছে। হারিস পাপি দেরি করলো না তরবারি নিয়ে, যেমনই ছোট্ট ভাইয়ের গলাতে চালাতে যাবে, বড় ছেলেটা পা ধরেছে, চাচা আগে আমার গলাটা কাটো, কারণ আমি ছোট্ট ভাই বড় হয়ে আমার ছোট্ট ভাইয়ের লাশ মাথা লাফাবে, আমি দেখতে পারবো না। তবু হারিসের দিলে ময়া হয় না রে বাবা, কপালে সিল মোহর লাগা আছে। এবার বড় ছেলেটার দিকে তরবারি চালাচ্ছে। বড় ছেলেটা ছোট ভাই বলছে, চাচা গো আগে আমার গলাটা কাটো, কারণ আমার চোখের সামনে আমার ছোট্ট ভাই কি বলে বড় ভাই কাঁদবে, ছটফট করবে, আমি ছোট্ট ভাই দেখতে পারবো না। ভাই ভাইয়ের দিকে দেখছে। হারিস বলল, ওরে ছেলেরা চিন্তা করো না,
তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালাবো, একই সঙ্গে তোমাদের গলা আলাদা করে দেব। দোনো বাচ্চা শুয়ে গেছে, যেমনই তরবারি চালাতে যাবে বড় ছেলেটা বলছে, চাচা গো আমাদের 5টা মিনিট সময় দেন, আমরা ভাইয়ে ভাই একটু আলোচনা করব। কি আলোচনা করেছিল বাবা গো শুনেন, কলেজা খানা ফেটে যাবে। শেষের সময় আলোচনা করছে। ছোট ভাই বলছে, দাদা গো আমাকে ক্ষমা করে দাও। দাদা বললো, কেন রে ভাই? বলছে, দাদা গো জেলের মধ্যে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম ভাই, তোমার মনে দুঃখ হয়েছিল, দাদা গো আমাকে ছোট্ট বলে ক্ষমা করে দাও। বড় ভাই বুকখানে লেগিয়েছে, ওরে আমার ছোট্ট ভাই তুমি এই ধরনের কথা বলিও না ভাই, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। এক অপরের দোনো ভাই নিজের নিজের কাছে ক্ষমা চাইছে। ও যুবকেরা, এক অপরের কাছে ক্ষমা চাইছে রে বাবা। এবার হারিস পাপি তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেছে। ছোট্ট ভাই বলছে, দাদা আপনি একবার লক্ষ্য করে দেখেন তো, হারিস যে তরবারি খানা নিয়ে আছে, যখন গলাতে পড়বে দাদা তখন কে কাকে সান্ত্বনা দেবে? দাদা আপনার মাথায় একদিকে যাবে, আমার মাথায় একদিকে যাবে, দাদা কতটা ব্যথা হবে, দাদা গো কতটা লাগবে দাদা। ছোট ভাই বলছে, দাদা গো কিছুই লাগবে না, একটা উপায় আছে। বলল, কি উপায়? বলছে না, দাদা তুমি আমার চোখের দিকে দেখো আর আমি তোমার চোখের দিকে দেখব, আমরা কোনো ব্যথা পাবো না। এত ছটপট করে দোনো ভাই কাঁদছে। হারিস পাপি একটু দিলে ময়া হয় না। বাচ্চাদের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে, কিন্তু হারিসের দিলখানা গলে না। বলছেন, চাচা গো এবার আপনার কাজটা আপনি পূরণ করেন। যেমনই তরবারি চালাতে যাবে ওইদিকে হারিসের বিবি অজ্ঞান হয়ে জমিনে পড়েছিল। যখন জ্ঞানটা ফিরেছে দৌড়িয়ে চলে আসলো, স্বামীর পাখানা ধরেছে। স্বামী গো আপনি বাচ্চাগুলার মাথা কাটিয়েন না, বাচ্চাগুলার মাথা কাটিয়েন না, কারণ আমার কলেজা খানা কাঁদছে, আমার কলেজা খানা কাঁদছে, আমি আর সহ্য করতে পারি না। ওই হারিস পাপি বলল, বিবি রে তুমি আমাকে ছেড়ে দাও, নচেত আমি তোমাকে জিন্দা রাখবো না। বিবি বাধা দিতে গেল, হারিস পাপি বাচ্চার দিকে তরবারি চালালো না, নিজের বিবির দিকে তরবারি চালিয়ে দিল। বিবির গলাতে পড়ে গেছে, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা গো একদিকে মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে, আর বাচ্চা বাচ্চা ছেলেরা দেখছে। বড় ভাই বলল, ভাই রে যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না, আমাদের কেমন করে ছাড়বে? ওরে ভাই রে একটু শুয়ে যাও ভাই, আর চিন্তা করো না রে ভাই। ওরে ছোট্ট ভাই তোমাকে শেষের সময় আর একটা কথা বলবো ভাই। দাদা দাদা গো কি কথা বলবে আর? বলছে, ভাই রে তুমি আমার কাছে পানি চেয়েছিলে, আমি পানি দিতে পারিনি ভাই, একটু আর দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, একটু পরে আমার আব্বার হাতে আমরা পানি পান করবো রে ভাই। তবে দুনিয়ার পানি না, হাউজে কাউসারের পানি পান। দুনিয়ার পানি আমাদের কপালে নেই, উঠে গেছে রে ভাই, দুনিয়ার খাবার আমার কপালে আমাদের নাই, উঠে গেছে। কথা চলছে, দোনো বাচ্চা বাবা গো, ছোট ভাই বড় ভাইয়ের চেহারা দেখছে, আর বড় ভাই ছোট ভাইয়ের চেহারা দেখছে, আর তরবারির দিকে আর দেখে না। বলছে, চাচা এবার তুমি তরবারি চালাও। ওই হারিস পাপি এত জোরে তরবারি চালিয়েছে বাবা, এত জোরে তরবারি চালিয়েছে গো, দোনো বাচ্চার যেন গলাতে পড়ে গেছে। একদিকে মাথা ছিটকে চলে গেছে, একদিকে বডি ছিটকে চলে গেছে, বডি একদিকে লাফাচ্ছে, কাটা মাথাগুলো একদিকে লাফাচ্ছে, কাটা মাথাগুলো একদিকে লাফাচ্ছে। মা
বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মা নাই মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। বাচ্চা ছেলেরা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি দোনো ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বডিটা পড়ে থাকলো। হারিস পাপি ভাবলো এবার মাথাখানা নিয়ে যাব। একটা ব্যাগ নিয়ে চলে আসলো আর দুটা কাটা মাথার চুলগুলা ধরে বাবা গো ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। আর ভাবলো আমি মাথা নিয়ে যাব আর প্রচুর টাকা ইনাম আনবো। ওই হারিস পাপি বাবা কাটা মাথা যেন বাবা গো ইবনে জিয়াদের দরবারে পৌঁছা গেল। ডাক দিচ্ছেন, ও গো ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে বাইরে আসলো। বলে কি হলো? বলে যত তাড়াতাড়ি পারো আমাকে ব্যাগ ভর্তি করে টাকা দাও। টাকা দাও মানে কিসের জন্য দেব? বললো আমি দুটা বাচ্চার মাথা নিয়ে, দুটা বাচ্চাকে নিয়ে এসেছি। কোথায় দুটা বাচ্চা? ইবনে জিয়াদ এদিক ওদিক দেখছে, বাচ্চা দেখা যায় না। বলে বাচ্চা দেখতে পাবে, আগে একটা থালা নিয়ে আসো। থালা নিয়ে আসা হইলো। থালা কি করবে? থালা যেমন নিয়ে আসা হইলো, দুটা বাচ্চার মাথাগুলাকে চুল ধরে টেনে থালাতে রেখেছে। যেমনই থালাতে রেখেছেন মা বাবা মনে হচ্ছে দুটা বাচ্চা এখন পর্যন্ত চোখটা খোলা আছে। মনে হচ্ছে চোখ দিয়ে তাদের রুহটা বেরিয়ে গেছে। ওই ইবনে সাদ বলল, ওরে হারিস রে, তোর কি দিলে ময়া হয়নি, দয়া হয়নি? কেমন করে তুই দুটা বাচ্চাকে মেরেছিস? কারণ আমার ইয়াজিদের সঙ্গে ওয়াদা করেছিলাম আমি জীবিত অবস্থায় তার কাছে পাঠাবো। তুই দুটা বাচ্চাকে মারলি কেন? তোকে মারার পারমিশন কে দিয়েছে? ওরে হারিস পাপি রে, তুই অন্যায় করে দিয়েছিস। হারিস মাথায় হাত দিয়েছে, বরবাদ হয়ে গেল। কি এমন হয়ে গেল? বলছি আমার মালিক গো, ওগো ইবনে সাদ, আমার ভুল হয়ে গেছে। আমি টাকার লোভে দুটা বাচ্চার মাথা নিয়ে এসেছি, আমি জিন্দা নিয়ে আসিনি, আমাকে ছেড়ে দাও। ইবনে সাদ বলল, না, তুমি অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। ইবনে সাদ লোকজনকে বসিয়ে দিল আর বলল, কে আছো গো যে হারিসের মাথাটা কাটতে পারবে? বাবা গো, এবারে একটা লোক দাঁড়িয়ে গেল যার দিলে আমার নবীর প্রেম ভালোবাসা ছিল। উনি বলছেন, চিন্তা নাই, ওই হারিসকে আমার হাওয়ালা করে দাও। হারিসের মাথা যতক্ষণ পর্যন্ত কাটবো না আমার মনে শান্তি হবে না। জোরে বলুন। ইবনে সাদ বলল, কে এমন আছো যে হারিস পাপিকে নিয়ে গিয়ে যেই বাচ্চার মাথা ফোরাত নদীর ধারে কেটেছিল হারিসের মাথা সেই জায়গাতে গিয়ে কাটো? কে আছে? একটা দাঁড়িয়ে গেল, গিয়ে বলছেন, ওগো ইবনে সাদ, হারিসকে আমার হাওয়ালা করে দাও, আমি যাব আর হারিসের মাথা আমি কাটবো। বেরাদার বন্ধগণ, বাবাজি আমার, ওই লোকটা এবার হারিসের হাতখানা ধরে নিয়ে যেতে আরম্ভ করেছেন। যেতে যেতে হারিস পাপি বলতে লাগলো, ভাই রে, আমার মাথাকে তুমি কাটিও না, কারণ আমার ব্যথা লাগবে। ওই লোকটা বলেছিল, হারিস পাপি রে, ওই দুইটা বাচ্চা কত না ছটফট করে কেঁদেছিল। এই তোরা কি করছিস ওখানে রে? বস, যা দিকে যা। দুটা বাচ্চা কত না ছটফট করে কেঁদেছিল। তুই দুইটা বাচ্চাকে ছাড়িস নি, তোর দিলে দয়া হয়নি, ময়া হয়নি। ও হারিস পাপি রে, আমি তোমাকে ছাড়বো না। হারিস বলেছিল, ভাই রে, তোমাকে অনেক টাকা দেব, অনেক পয়সা দেব, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলেছিল, হারিস পাপি, যদিও তুমি আমাকে সোনার পাহাড় দিয়া দাও তবু আমি খুশি হব না। অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমি তোমার মাথা না কাটব। बहुत बहुत আমি তো ভয় খেয়ে গেছি, কে উঠে আলো কিসে? হ্যাঁ, আমি ভাবছি যে কে আছে রে।
ইও জোশে উঠে গেছে, কখন মাথা কাটবে ওর। হ্যাঁ, কখন মাথা না কাটলে মন শান্তি হবে না ভাই। বলছে তাড়াতাড়ি কাট। হারিস বলল ভাই রে, তোমাকে টাকা দিছি, পয়সা দিছি, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলল যদি সোনার পাহাড় আমাকে দিয়ে দাও তবু আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত তোর মাথাকে না কাটবো। এবার হারিস পাপি বলল ভাই রে আমাকে ছেড়ে দাও। বাবা ছাড়লো না, নিয়ে চলে গেছে না বাবা ওই ফোরাত নদীর ধারে। যেমন যাচ্ছে না বাবা, দেখছেন এখন পর্যন্ত ওই হারিসের বিবির মাথা বডি পড়ে আছে, দুটা বাচ্চার বডি খানা পড়ে আছে। বাবা গো, ওই লোকটা বলল হারিস পাপি রে, তুই টাকার লোভে নিজের বিবিকেও পর্যন্ত ছাড়লি না, দুটা বাচ্চাকেও ছাড়লি না। হারিস পাপি রে, এবার তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। হারিস বলেছিল ভাই রে, দয়া করে তোমার হাতে ধরি, পায়ে পড়ি, এবার আমাকে ছেড়ে দাও, আমি আর অন্যায় করব না, আমাকে ছেড়ে দাও, আমি গ্রাম থেকে চলে যাব, অন্য জায়গাতে চলে যাব। তখন বলেছিল হারিস আমি তোমাকে ছাড়বো না। বাবা গো, কথা বলতে নাই, তার বাড়ি খানা নিয়া এত জোরে চালিয়ে দিল রে বাবা, হারিসের ডান হাতটা কেটে যেন জমিনে পড়ে গেল। হারিস বলল ভাই রে, তুমি আমার একটা হাতকে কেটেছো, এবার আমাকে ছেড়ে দাও, আমি একটা হাতে ভিক্ষা করে খাবো। বলে না না না, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল। যেমনই চালিয়েছে না বাবা, হারিসের বাম হাতে পড়ে গেল, বাম হাতটা কেটে যেন জমিনে পড়ে গেছে। হারিস বলল ভাই রে, এবার দুই হাত কেটে নিয়েছো, এবার তুমি ছেড়ে দাও। বললো না, তোমাকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল, ডান পায়ে পড়ে গেছে, ডান পা কেটে জমিনে পড়ে গেল। হারিস বলছো ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও, একটা পা আমার থাকতে দাও। বললো না, আবার একখানা তার বাড়ি চালালো। বাবা গো, এবার বাম পা কেটে জমিনে পড়ে গেছে। হারিস বলল ভাই রে ছেড়ে দাও। বললো না, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। তুই বিবিকেও ছাড়লি না, নবী বংশের ছেলেদেরকেও ছাড়লি না। বাবা গো, এত জোরে তার বাড়ি চালিয়ে দিল, হারিসের গলাতে পড়ে গেছে, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। এবার ওই হারিসের বডি খানাকে নিয়ে যেন বিশাল বড় নদীতে চালিয়ে দিয়েছে। যেমনই চালিয়ে দিয়েছে না বাবা, হারিসের বডি খানা যেমনই পানিতে পড়ে গেছে, পানি কাঁপতে আরম্ভ করেছে। পানি বলছেন খোদা গো, এ দুশ্মনের বডিকে আমি পানির মধ্যে রাখবো না। পানি চালিয়ে দিল, বাবা গো মাটিতে পড়ে গেছে। মাটি বলছেন এই দুশ্মনের বডিকে আমি মাটিতে রাখবো না। মাটি পানিতে চালিয়ে দিল, আবার পানি মাটিতে চালিয়ে দিল। হারিসের বডিকে কেউ রাখতে চাই না। বাবা গো, লোকই এক জায়গাতে করা হইল, আর হারিসের বডিকে নিয়ে জ্বলিয়ে দিল। চাইছি কারণী ওইসি